নমস্কার, আমি অভিজিৎ মুনিরাগাস মাল্টিমিডিয়া সাইবার হাবে চলে এলাম অন্নপূর্ণা ভান্ডারের বড় আপডেট নিয়ে। এই অন্নপূর্ণা ভান্ডার বা ভাতা, অন্নপূর্ণা ভাতা কারা কারা পাবেন, কি কি নথি আপনাদেরকে জমা করতে হবে এবং কবে থেকে পাবেন, পুরো বিস্তারিত বলবো। তার জন্য অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। অন্নপূর্ণা ভান্ডার বা অন্নপূর্ণা ভাতা হলো এটি একটি পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত সামাজিক সুরক্ষা প্রকল্প, যার মাধ্যমে অনেক অসচ্ছল মহিলারা প্রত্যেক মাসে ভাতা হিসেবে অর্থ পান। ভান্ডারে কারা কারা যোগ্য, অর্থাৎ এই অন্নপূর্ণা ভান্ডার বা ভাতা কারা কারা পাবেন, চলুন দেখে নিন। নাম্বার 1, প্রার্থীকে পশ্চিমবঙ্গ মানে আমাদের এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে, মানে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। নাম্বার 2, আবেদনকারীর বয়স কমপক্ষে 60 বছরের কম হতে হবে। নাম্বার 3, পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকার কম হতে হবে। নাম্বার 4, প্রার্থী বা তার পরিবারের কেউ কেন্দ্র বা রাজ্য সরকারের নিয়মিত ভাতার আওতায় না থাকলে অগ্রাধিকার পাবেন। এবং এবার দেখে নেব কি কি নথি জমা করতে হবে। 1, আধার কার্ডের ফটোকপি, ভোটার কার্ডের ফটোকপি, বাসস্থানের প্রমাণপত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, ব্যাংকের পাসবুকের ফটোকপি, 2 কালার ফটো এবং ইনকাম সার্টিফিকেট। দেখুন, এই অন্নপূর্ণা ভান্ডার বর্তমানে নামটা অন্নপূর্ণা ভান্ডার হয়েছে, কিন্তু আগে লক্ষ্মীর ভান্ডার নামে পরিচিত ছিল এই প্রকল্প। নতুন সরকার আসার পরে এই লক্ষ্মী ভান্ডারের প্রকল্পের নাম পরিবর্তন হয়ে অন্নপূর্ণা ভান্ডার হয়েছে। তো এবার লক্ষ্মী ভান্ডারে যে সমস্ত মহিলারা 1,500 টাকা করে পাচ্ছিলেন, এই অন্নপূর্ণা ভান্ডারে আপনারা জুন মাস থেকে 3,000 টাকা করে পাবেন। এখন কোনো জায়গায় দৌড়াদৌড়ি করতে হবে না, কোনো টেনশন করতে হবে না, একটু সময় ধৈর্য ধরুন, নিশ্চয়ই ভালো কিছু হবে। হয়তো এটাও হতে পারে যে সমস্ত অ্যাকাউন্টে, মানে যে সমস্ত মহিলাদের লক্ষ্মী ভান্ডার যে অ্যাকাউন্টে ঢুকতো 1,500 টাকা করে, সেই অ্যাকাউন্টেই অন্নপূর্ণা ভান্ডারে টাকা ঢুকবে 3,000 টাকা করে। এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন। টাটা।